ইসকন এরা কারা আপনারা জানেন কিনা? যারা বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করেছিল, এদেরকে বাংলায় কোনো জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা? মুসলমান ধরে গেলে চলবে না। গত 2-1 বছর আগেও স্বামীবাগে তাদের গান বাদ্যযন্ত্রের ব্যাঘাত হওয়ার কারণে তারা মানুষের নামাজের একটা আবেগের জায়গা, যেখানে আল্লাহর করণে চিন্তা করে, সেই জায়গার ইবাদত তারা বন্ধ করে দিয়েছিল। ভালো করে বুঝবেন, তারা মসজিদ বন্ধ করতে করতে এক পর্যায়ে আমাদের এই মাতৃভূমিকে তারা দখল করতে চায়। এই দখলদারি, এই জলদস্যু, এদেরকে, এই উগ্রবাদী এই দলকে আমরা বাংলাদেশের কোন জায়গা দিতে চাই না, ঠিক না? তোমরা ভুলে যাও না, তোমরা ভুলে যাও না, মোদি চলে গেছে, কিন্তু মোদিকে যে জিনিস দেওয়ার কথা ছিল জুতা, ওই জুতা কিন্তু শেষ হয় নাই। আমরা মুসলিম আছি, আল্লাহ কোরআন দিতে বলেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একজন মুসলিম যদি সে দুনিয়া থেকে বিদায় হয়, যেমন যেন পুরো দুনিয়ার মানুষের মৃত্যু হয়ে গেল। আমি বলবো, সাইফুল ইসলাম আলিফ ভাই, ওনার মৃত্যু আমাদের বাংলার মনের মুসলমানদের মৃত্যু হয়ে যাওয়ার মতো। এজন্য আজকে থেকে কঠোর প্রতিবাদ করতে হবে। অন্যরা গতবার প্রতিবাদ সরকারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, এর চাইতে সর্বমন চাপ দিয়ে এই ইসকনকে বাংলাদেশ থেকে যেভাবে হোক জুতার পেটা দিয়ে বিদায় করতে হবে। সরকারের কিছুই করার নাই, অভ্যন্তরীণ সরকার আমাদের কথাই চলবে, কথা বলেন ঠিক কিনা? 90% মানুষ মুসলমান, তারা ভাবতেছে আমরা মনে হয় 5%। না ভাই, আমরা 5% না। আমরা যদি মুসলমানরা প্রস্তাব করে দেই, প্রস্তাবে তোমরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাও। মোদির দালালি বাদ দাও, মোদির দালালি বাদ দাও, অবস্থা ভালো হবে না। নিজেদের পিঠ নিয়ে এখান থেকে বাঁচতে পারবে না, করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই সমাবেশ, এই সম্মেলন আল্লাহ কবুল করেন, সবাই মিলে আমিন।